হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি একটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, রসুন কুচি আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে আছে আমার মটর ডাল সিদ্ধ করা। আর পাট শাক কেটে নিয়েছি, এটা হলো তেতো পাট শাক, সুন্দর করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। এবার পাট শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ফোড়ন ভেজে নিচ্ছি আর কি। এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দেব আমি। তো কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা গন্ধটা আমার বেশ ভালো লাগে। আর ঝাল ঝাল তো হতেই হবে। কিছু নুন দিয়ে দিচ্ছি, কিছু না নুন দিয়ে দিচ্ছি আর কি। এখন ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো ডালটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব। ব্যাস, একটু জল দিয়ে দিচ্ছি, গরম জলও দিচ্ছি তার মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। এবারে এপাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ওই কড়াইটা আমি পাশের উনুনে সরিয়ে দিয়ে কম আঁচে ঢেকে দিয়েছি। আর এপাশে দেখো কতগুলো ডিম। আজকে হবে ডিমের ঝোল, তার জন্য ডিমটাকে সুন্দর করে সিদ্ধ করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। তেলের পরে ভাজা বসিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। তারপরে ডিমটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেই। ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেই আস্তে করে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আছে আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই মশলাটা। তার মধ্যে যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো না, ওটা একটা আলাদা মশলা, চিকেন কারি মশলা, সেটাই আমি একটু ডিম কারিতে দিচ্ছি আর কি, ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। এবার একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ওই যে দেখো ডালের মধ্যে দিয়ে, ডালটা প্রায় হয়ে গেছে। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখো একটু জল দিয়ে, গরম জল, এটা আমি গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার এই যে দেখো আলুটা কিন্তু আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, কেননা আলুটা সিদ্ধ করে জল ফেলেই আমি বেশিরভাগ রান্না করি, চেষ্টা করি ওভাবেই রান্না করতে। এবার ডিমটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে গরম জল দিয়ে ব্যাস সুন্দর করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিমের ঝোল বলো, ডিমের কষা, কারি, যাই বলো না কেন, সেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। এভাবেই রান্না করে নিচ্ছি আমি। এবারে আমি দেখো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিচ্ছি, একটু জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে এবারে আমি এটা একটু নাড়াচাড়া করে করে তারপর সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে দেখো একটু আলু দিয়ে দেব। ও, একটু বাদাম দিয়ে দিচ্ছি, কেননা একটু বাদাম দিলে ছেলেমেয়েরা আবার একটু ভালো খায়, ওদের খুব পছন্দ। মোচার ঘণ্ট ফণ্ডতে একটু বাদাম দিলে আর কি। তার মধ্যে ওই যে আলুটাও দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, আলুটাও আমার সিদ্ধ করাই জানোই তো। তারপরে নুন হলুদ দিয়ে এটা ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে রান্না করব আমি আর কি।
নাড়াচাড়া করে নিচ্ছি। চলো এবার মোচাটা দিয়ে দিই। সুন্দর করে মোচাটা দিয়ে দিলাম। এটাও মোচাটা একদম মিহি করে কুচিয়ে দিয়েছে আমার মেয়ে। ব্যাস, আমার তো সময় থাকে না অতটা। এবার এটা সুন্দর করে নাড়াচাড়া করে নাও। নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, বুঝলে তো? একটু ঢেকে 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 চাপা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই দেখো অনেকটাই মজে এসছে। এবার আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এবার চিনি দেওয়ার পরে একটু ওই জিরের গুঁড়ো এগুলো দিতে হবে, সেজন্য দিয়ে দিয়েছি। আজকে আমি একটু ঘিও দেবো, হ্যাঁ, একটু ঘি দিয়ে দিলাম। দেখো ছোটো একটু কৌটায় ঘি, তো তাই একটু ছুরি দিয়ে বের করে দিচ্ছি। যাই হোক, দিয়ে এবার এটাকে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু সুন্দর করে ঢেকে রেখেছিলাম। এবার দেখো ঢাকনা তুলে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই রান্না করে নিয়েছি মোচা ঘণ্ট। আজকের রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।